নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর সকাল সকাল তোমাদেরকে ভগবানের দর্শন করে দিই। ভগবানকে নিয়েই আমি এই দিনটা শুরু করলাম। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, অনেকটা সর জমে গেছে, সেই সরটাকে আমি ঘি বানিয়ে নেব। সরটাকে ভালো করে ফেটিয়ে এইভাবে মাখনটা বের করে নিতে হয়। তারপর ওটা হচ্ছে ঘোলের মতো নুন চিনি দিয়ে খাওয়া যায়। এটা অবশ্য আমার কাজের মেয়েটাকে দিয়ে দিই, কাজের মেয়েটা নিয়ে যায়। আর দেখো, আমি ঘিটা বসিয়ে দিয়েছি। চলো ঘিটা হতে থাক, গ্যাসটা কমিয়ে ঘিটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ঘিটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফেনা দেখছো, ফেনা দেখলেই তোমরা জানবে যে ঘি হয়ে গেছে। দেখো আমার কি সুন্দর ঘিটা হয়েছে। চলো, সবজি বাজার নিয়ে চলে এসেছে তোমাদের দাদা। হ্যাঁ, সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো, মাছগুলোও ধুয়ে নেবো। প্রতিদিন এই একটা চিন্তা, কি রান্না করব বলো, তোমাদের হয় কি না? চলো এবার রান্না বসিয়ে দিই। হ্যাঁ দেখো, কাঁচা লঙ্কা, টমেটো আজকে অনেক দাম। চলো মাছটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে আমি রান্না বসিয়ে দিই। প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমার এডিট করতেও অনেক দেরি হয়ে যায়। আর দেখো, আমি ইলিশ মাছটা করব, তার জন্যে সাদা সরষা, কালো সরষা আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে আমি বেটে নিচ্ছি মিক্সিতে। আর মাছটা আমি তেল আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। চলো মাছটা বসিয়ে দিলাম। মাছটা দেখো বন্ধুরা, চেরা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। দেখো, একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে, যখনই একটুখানি ফুটে যাবে কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে দেবে। চলো উপর থেকে ঘুরে আসি। দেখো আজকে ওয়েদারটা কি দারুণ। আর সব গাছগুলো দেখো, আমার কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে। আর কত অপরাজিতা ফুল ফুটেছে দেখো। এখানে আমি চন্দ্রমল্লিকাও গাছগুলো কেটে কেটে লাগিয়েছি, একটা গোলাপ ফুল ফুটেছে। অপরাজিতা ফুল দেখো কত ফুটেছে। এখানেও দেখো অপরাজিতা কত ফুটেছে। চলো আমার নিচে যেয়ে করলা ভাজতে হবে, আর আমার কুলেখাড়া শাক ভাজতে হবে। এই দুটো কাজ হলেই আমরা খেয়ে নেব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে। আমার থালিটা কেমন লাগলো কমেন্ট করেই জানাবে।